শেষ হয়েছে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন ফলাফলের অপেক্ষা। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর আগে সকাল ৭:৩০টার দিকে প্রতিটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ৮:৩০টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের প্রবেশ নিয়ে বিতর্কের জন্ম হয়। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল বলেছিলেন, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। পরে জানা যায়, আচরণবিধি অনুযায়ী প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে, সেই গঠনতন্ত্রের ছবি, ২০২৫ সালের গঠনতন্ত্রের ছবি। ৯:৩০টার পর ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস.এম. ফরাদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ করেন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ডাকসু নির্বাচনের ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি। ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল হাসান। সকাল 10:30টার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি দেয়া হয়। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়। বেলা ১:৩০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ২টার দিকে ভোটদান শেষে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে অংশ নেয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। টিএসসি কেন্দ্রে ১:৩০টা পর্যন্ত মোট ৫৮%, শারীরিক শিক্ষা কেন্দ্রে ২:৩০টা পর্যন্ত ৭৮%, উদয়ন স্কুলে ২:৩০টা পর্যন্ত ৮০%, সিনেট ভবন কেন্দ্রে ৮২% ভোট পড়ে। বিভিন্ন কেন্দ্রে ৭০%-এর বেশি ভোট সংগ্রহ হয়েছে। বেলা ৩টার দিকে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। টিএসসির ভোট কেন্দ্রে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাইদ কায়েম ও ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ঢুকতে দেয়া হয়, কিন্তু উমামা ফাতেমার প্যানেলের ছাত্র পরিবহন সম্পাদক রাফিজ খানকে ঢুকতে দেয়া হয়নি। ফলে হট্টগোল করেছেন তার সমর্থকেরা। ৩:৩০টার দিকে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, শুধুমাত্র প্যানেলের কোড নম্বর বিতরণের কারণে রোকেয়া হলের পাঠচক্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন শিক্ষক। ডাকসুর নির্বাচনের পরপরই উপাচার্যের কাছে নানা অভিযোগ নিয়ে যান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। তারা অভিযোগ করেন, সারা দেশ থেকে বহিরাগত জামাত শিবির কর্মীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তখন পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। বিকাল ৫টা ৩০ সংবাদ সম্মেলন ডাকে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। এ সময় ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি আরও অভিযোগ করেন, রোকেয়া হল ও অমর একুশে হল কেন্দ্রের ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের নামে ক্রস চিহ্ন দেয়া ছিল। প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে, ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বলল, এটা কিভাবে হয়েছে আমরা জানি না। সন্ধ্যায় সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নিয়ম বহির্ভূতভাবে আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে বুথে প্রবেশের অভিযোগ করে তারা।
নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না, অর্থাৎ স্ব হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না। এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল। আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ ভাই, উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল 8টা থেকে ঢুকা শুরু করেছে। সকাল 8টা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ঢুকছেন এবং দেখছেন, আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো। এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।